শেষ হয়নি। আজ যদি বলো শুরু করতে, তবে বলবো আমরা শুধু শুরু করব না, আজ থেকে জীবনের প্রতিটি দিন একসাথে চলব। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। দীপা হালকা হাসে। তুমি জানো আজকের দিনটা আমার কাছে কতটা বিশেষ? দীপা, আজ ৭ জুন। সেই দিন যেদিন তুমি প্রথমবার আমার হাত ধরেছিলে। সেই ছোট্ট স্কুলের বারান্দায়, সেই লাজুক চোখে তুমি বলেছিলে, দীপা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। রুদ্র, মনে আছে আমি সেদিন তোমার চুলে একটা ছোট্ট লাল ফুল গুঁজে দিয়েছিলাম? তুমি হেসে বলেছিলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন সে নিজেই ফিরে আসবে। দীপা নরম গলায়, আর আজ আমরা ফিরে এসেছি। অনেক ঝড়, কান্না, ভুল বোঝাবুঝির পরেও আমরা একে অপরের কাছে। রুদ্র, এতদিনে বুঝলাম সময় হয়তো অনেক কিছু নিয়ে যায়, কিন্তু সত্যি ভালোবাসা থাকলে সেটা ফিরে আসে, ঠিক যেমনটা আজ হচ্ছে। দীপা, কিন্তু রুদ্র, এখনো কি আমরা পারবো? চারপাশটা তো আগের মতো নেই। রুদ্র, যদি আমরা একসাথে থাকি তাহলে সব পারবো। ভয় পেলে হারবো, কিন্তু ভালোবাসা যদি হাত ধরে তাহলে সব বাধা ভেঙে এগিয়ে যাওয়া যায়। দীপা, আমি ভয় পেতাম সমাজকে, বাবাকে, ভবিষ্যৎকে। কিন্তু আজ আমি বুঝেছি ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে সাহস, দাঁড়িয়ে থাকা, সত্য বলার সাহস। রুদ্র গভীর কণ্ঠে, তাহলে দাঁড়াও দীপা, আজ আমাদের গল্প শেষ নয়, শুরু। আজ থেকে আমরা একসাথে লিখব আমাদের জীবন কথা। দীপা, আর কোনো লুকোচুরি নয়, আর কোনো ভয় নয়। আমি তোমার পাশে থাকব, যেমন আছি এখন তেমনই থাকব আগামীকালও। রুদ্র, তোমাকে পেয়ে আমি আবার জীবিত